দারুণ ডিসিশন। এই জিনিসটাই হওয়া উচিত। প্রিয় সাকিবিয়ানরা, যারা আমার চ্যানেলের দর্শক, আমার চ্যানেলের ভিউয়ার্স, তোমরা যে ডিসিশনটা নিয়েছো একদম সঠিক ডিসিশন। আমি সেটাকে নিয়ে এখন কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি দেখলাম ইতিমধ্যেই বড় বড় ফেসবুক পেজ থেকে শুরু করে যারা শাকিব খানের ফ্যান পেজ রয়েছে, মানে শাকিব ভাইয়ের ফ্যান পেজ, অনেক বড় বড় পেজ রয়েছে, রোস্ট শাকিব খান হেটার্স থেকে শুরু করে আরো অনেক পেজ রয়েছে, তাদের একটাই কথা, একটাই মান্যতা, আগামীকাল ঘেরাও হবে এফডিসি থেকে শুরু করে বাংলাদেশ সার্টিফিকেশন বোর্ডের সামনে। নয় আনকাট দাও, নয় অ্যাডাল দাও, যে কোনো একটা কিছু করতে হবে বস। কতদিন আর এরকম ভাবে কতদিন? এবং মানে এই যে ডিসিশনটা এসছে সাকিবিয়ানরা, এটাই আমি পার্সোনালি খুব খুশি। আমি চাই সবাই সামিল হোক। তোমরা যারা যারা মানে ঢাকার চারপাশে থাকো, অবশ্যই গ্রুপের মাধ্যমে যে সমস্ত গ্রুপরা যাচ্ছে আন্দোলন করবে, অবশ্যই তাদের সঙ্গে সামিল হও। বাট ডিরেক্ট একেবারে সকাল 11টার সময় মানে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে এসে সমস্ত কিছু ভাবে আন্দোলন করার চেষ্টা করো, একেবারে মিছিল করে ফেলো। এটা হওয়াটা দরকার, তাহলেই বুঝবে সাকিবিয়ানদের পাওয়ারটা কি। আর এটা যে প্রথমবারের জন্য হচ্ছে এমনটা তো নয়, আগেও তো হয়েছে। সাকিবিয়ানদের উত্তপ্ত করলে সাকিবিয়ানরা কি করতে পারে এটা সাকিবিয়ানরা আগেও দেখিয়েছে। আমি চাই আবার হোক, না হলে না পরবর্তীকাল আর প্রযোজক সিনেমাই করবে না। সত্যি কথা বলছি, আজকে তাদের দোষটা কি বলো না? একজন মালয়েশিয়ান প্রডিউসার শ্রীলঙ্কায় থাকে, তারা বাংলাদেশে চলচ্চিত্রের জন্য মেগাস্টারকে নিয়ে বড় বাজেটের ছবি করেছে। কি অপরাধ করেছে? আর ভায়োলেন্স ব্রুটালিটির জন্য মানে কেটে দেওয়া হচ্ছে। তাহলে সার্টিফিকেশন বোর্ডের কি দরকার? দরকারটা কি? সার্টিফিকেশন বোর্ড মানে আমরা জানি সেখান থেকে সমস্ত কিছু একটা ছাড়পত্র দেওয়া হবে। সেটা যাই হোক না কেন, সিনেমার ব্রুটালিটি হোক বা সিনেমার যাই থাকুক না কেন, এমন কোনো সিন থাকবে না যেটা কাটতে হয়। এমন কোনো অ্যাডাল্ট দৃশ্য, মানে আমি যদি অন্য একেবারে জনরায় যাই, তাহলে সেই দৃশ্য তো নেই সিনেমার মধ্যে যেগুলো কাটাছেড়া করা হবে। এখানে কাটাছেড়ার বিষয় কি না? ব্রুটালিটি, ভায়োলেন্স। ছবিটা তো ভায়োলেন্স রোম্যান্স এটা বলেই চালানো করা হয়েছে প্রথম থেকে, তাই না? তখন তাহলে পারমিশন দেওয়া হয়েছিল কেন? আমি যতদূর জানি শুটিং শুরু হওয়ার আগে পর্যন্ত বাংলাদেশের কোনো একটা জায়গা থেকে পারমিশন নিতে হয়। তাহলে পারমিশন দেওয়া হয়েছিল কেন? এই মানে সিনেমার জন্য, লোকেশনের জন্য তো পারমিশন নিতে হয়, তখন তাহলে পারমিশন দেওয়া হয়েছিল কেন? এত বড় বাজেটের টাকা ইনভেস্ট করে প্রডিউসারদের এখন হেনস্থা হতে হচ্ছে, এখন প্রডিউসারদের সিন কাট করতে হচ্ছে। অলরেডি কলকাতা থেকে এডিট চলছে, তোমরা সবাই জানো, সেখানে সিন কাটা হচ্ছে এবং এটা সার্টিফিকেশন বোর্ড থেকে আদেশ। ভাবো যে এই সমস্ত দিকপত্রগুলো চেঞ্জ করতে হবে, তারপরে আবারও দেখতে বসবে তারা বরবাদ। এইগুলো নাকি তারা কারেকশন করতে দিয়েছে। ভাবো, একেবারে আগামীকাল সকাল 11টার সময় বিএফডিসি ঘেরাও করো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সার্টিফিকেশন বোর্ড। এটা না করলে কোথাও গিয়ে কিচ্ছু হবে না। এটা সত্যি মানে মানে ঠপের নাকি আমি জানি না, ভ্যালুলেস ভ্যালুলেস একটা বোর্ড হচ্ছে বাংলাদেশের সার্টিফিকেশন বোর্ড। আর ওদের সদস্যরা তো আরো বড় ভ্যালুলেস, ঠিক আছে? মাথায় ঢোকে না এই সমস্ত বোর্ডগুলো কি কাজে রয়েছে। মানে সার্টিফিকেশন বোর্ড, বাংলাদেশ চলচ্চিত্রের সার্টিফিকেশন বোর্ড, এটার আবার নাম চেঞ্জ করা হয়েছে। কি হলো নাম চেঞ্জ করে? কি উন্নতি করলো? আগেরটাই তো রাখতে পারতো। আনকাট আর কাট, আর কোনো সার্টিফিকেটই নেই। এ কি ধরনের রুলস? পরবর্তীকালে কোনো প্রডিউসার আসবে না বড় বাজেটের ছবি করতে। যাও বা সাকিব ভাইকে নিয়ে মানে বড় বাজেটের সব থেকে বড় বাজেটের ছবি করা হলো, আর কোনো প্রডিউসার আসবে না। লিখে নিও, কালকে যদি এইটার যতক্ষণ না বিহিত ঘটে ততক্ষণ আর কিচ্ছু করা যাবে না। আমি একটুখানি শুনতে পেলাম বরবাদের মানে এরকম নির্দেশ দেওয়া অনুযায়ী সবকিছুই মানে কাট করে ফেলা হয়েছে অলরেডি। সেগুলো আবার জমা পড়বে, তারপর আবার দেখবে তারা ইয়ে করবে। একদম ঘেরাও করো, আন্দোলন করো, বরবাদকে আনকাট দিতে হবে, নতুবা অ্যাডাল্ট করো। অ্যাডাল্ট সার্টিফিকেশনই নেই, করবে কি? অ্যাডাল্ট সার্টিফিকেশনই নেই। এটা নাকি আবার বাংলাদেশ চলচ্চিত্রের সেন্সার সার্টিফিকেশন বোর্ড। ওফ, সদস্যগুলো যে কারা, মানে কে জানে কতদিন যে এরকম নকশামি দেখতে হবে, জানি না।